শীতকালে প্রায় সবার বাড়িতে এই সব সবজি থেকেই যায়, আর সেই সব সবজি দিয়ে যদি ধাবা স্টাইল কিছু রান্না করা যায় তাহলে কেমন হয়, মন্দ হয় না। তার জন্য সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল। সাদা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজর দিয়েও কিছুক্ষণ ভাজবো। তারপরে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর ক্যাপসিকাম ছাড়া সব সবজি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও এখন দেব না, দিয়ে মিনিট 3 মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি, তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। কোনো কিছুই বেশি লাল করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম 2 চামচ কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম বাটাও দেওয়া যেতে পারে, তিল বাটাও দেওয়া যেতে পারে, আবার পোস্ত বাটাও দেওয়া যেতে পারে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তার আগে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। যেই বাটিটায় কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম, তবে আবারও সামান্য পরিমাণ জল দেব। এবার জল দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। মিক্স ভেজের মধ্যে পনির লাগে, আগে থেকেই পনিরটা আমার ভাজা ছিল, তাই আর ভাজাটা দেখাইনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলাম। তারপর ঢাকনাটা তুলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সেই ভাজা পনির দিয়ে 3 থেকে 4 টুকরো পনির এইভাবে ভেঙে সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পনির ভেঙে দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, আর গ্রেভিটাও একটু গাঢ় হয়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ মতো রান্না করব। তাহলে এই সব সবজি দিয়ে কিন্তু বাড়িতেই অনায়াসে ধাবা স্টাইল কিছু রান্না করে নিতে পারেন। মিক্স ভেজ খেতে কিন্তু সকলেরই খুবই ভালো লাগে। তারপর গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ধাবা স্টাইল মিক্স ভেজ।